আরিফ ভাই আসলে দেখেন আপনি খুব মনের একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে দেখলে সবাই বলে ভাই আপনি টিউশনি পড়ান, আপনি আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, এন্ড হচ্ছে আপনি হচ্ছে মেয়ে পটান, মানে আমার ঢিলা ঢালা জামা কাপড় দিয়ে সারা জীবন মেয়ে পটান। এই হচ্ছে আমার ট্রেডমার্ক হয়ে গেছে। এখন 700 টাকা থেকে শুরু হইলো, দেন এই সেম শিয়াব ভাইও করলো, এখন জাহিদ প্রীতম হচ্ছে। আই হোপ এটা লাস্ট আমার, আমি আর হইতে চাই না এই একই ক্যারেক্টার। আচ্ছা, জাস্ট জোকস অ্যাপার্ট। আসলে এটা হয়েছে কি, যেটা হচ্ছে যে আমরা এই যে গল্পটা, পুরো গল্পটা, এটা কিন্তু খুব, আমরা যেমন হচ্ছে কে ড্রামাতে অনেক কিছু থাকে, সাউথের মুভিগুলো অনেক কিছু থাকে, আমাদের না আসলে বাঙালিদের অনুভূতি, তাদের ওয়ে অফ লাভ, তাদের ওয়ে অফ এক্সপ্রেশন, একটা রিলেশনশিপ কিংবা আপনি যদি বলেন যে আসলে সম্পর্ক কিভাবে হয়, এত ইনক্রেডিবল হিউম্যান একটা গল্প, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমি আসলে আমি দেখতেছিলাম যে আসলে সেম ক্যারেক্টারই আমি করতেছি, সেম আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আমার অন্যান্য মানে আগের অনেকগুলো ক্যারেক্টার, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু গল্পটা এত অসাধারণ, আমি আপনাদেরকে একটুকু প্রমিস করতে পারি, আপনারা আপনাদের পরিবারের সাথে চমৎকার একটা গল্প দেখতে পারবেন। এই জন্য আমার করা, দ্যাটস ইট। সবাইকে আমার কাছে তো অনেক ভালো লাগছে। কেন আপনাদের ভালো লাগে নাই? বলেন, জোরে বলতে হবে। হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। নাইস, আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ আমি ট্রেলারটা আসলে আগে দেখিনি। থাকে না আর্টিস্টরা কিন্তু এই দেখার স্কোপটা থাকে আর্টিস্টদের, যে চাইলে একটু দেখে নিতে পারে, বাট আমি আসলে দেখিনি বিকজ আপনাদের সাথে বসে দেখবো বলে। সো থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাইয়া ফর দিস বিউটিফুল ট্রেলার। থ্যাংক ইউ সো মাচ। প্রীতম ভাই আপনি বলুন এবারে। অনেক, আমি সত্যি কথা বলবো যে সত্যিটাই বলি, শুটিংয়ে অনেক হ্যাসেল হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এটা যারা ক্রু ছিল সবাইকে মিস করছি অনেক বেশি, মেধা সহ, যারা মেধাকে স্পেশালি খুব মিস করছি। এনিওয়ে, ভিডিও আছে এখানে। আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি করার সময়। আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল, স্কেজুয়াল, টাইম, স্পিড অফ রেকর্ডিং, সব কিছু নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে নাকি। কিন্তু আমি আসলে এই মানুষটার উপর বিশ্বাস আমার ছিল, নট বিকজ হিজ নেম ইজ মাই নেম ইজ সেম, ওনার নাম প্রীতম আমার নাম প্রীতম তাই প্রীতমে ভরসা না, এমন কোনো কথা না। আমার অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনো। অ্যান্ড সেই বিশ্বাসে আমরা যখন শুটিং করলাম, শুটিংটা শেষ হলো, এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম, আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন, আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাই বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব, মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম। অ্যান্ড আপনার তরফ থেকে তালি হয়ে যাক তার জন্য। হোয়াট আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। আর আমি আশা করব এটা আসলে এরকম কাজ, এটা আমার প্রথম কাজ, এটা আমার শেষ কাজ না জাহিদ প্রীতমের সাথে। হোয়াট অ্যাবাউট পারসা? আহ, যতদূর মানে আমি যতদূর অভিনয় করেছি এটা আসলে আমি তো বলতে পারবো না কেমন করেছি, এটা মানুষ বলবে। সো ওই রিভিউ আমি না যাই, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল প্রীতম ভাইয়াকে, মানে জাহিদ প্রীতম ভাইয়াকে আমি একদম ডে ফার্স্ট থেকে দেখছি, মানে পুরা সেটে না ছিল তো, তোমার উপরে ছিল, বাট আমি প্রীতম ভাইয়াকে দেখেছি সেটের একদম ফার্স্ট ডে থেকে। আমাদের সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে অনেক, মানে যেরকম শুটে হয় আর কি সেরকম, কিন্তু আমি প্রীতম ভাইয়াকে দেখেছি সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ণ বা সে হাসি মুখে নেই, সবার সাথে সে হাসি মুখে কথা বলেছে, সবাইকে সে ডিরেক্ট করেছে, মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর, এটা বলতেই হবে। ওইখান থেকে ট্রেলারের কথা যদি বলি, আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে এমনই ভালো কিছু একটা আসবে। আমার আমার সব কষ্ট গায়েব হয়ে গেছে, দ্যাটস দ্য রাইট ওয়ে টু পুট ইট। মানে অনেক কষ্ট হয়েছে, কিন্তু সব কষ্ট এই যে এখন যেটা দেখলাম 2 মিনিট আগে, জাস্ট মনে হলো অনেক কাপ থেকে ওজন পড়ে গেছে আমার, দ্যাটস ইট, কিছুই না। প্রীতম ভাই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, নামটা ঘুমপড়ি, বিষয়টা কেন?